বাংলাদেশ ব্যাংকে বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংকে অসংখ্য লোক নেওয়া হচ্ছে শুধুমাত্র একটি পদে, জেনারেল পদে। শুধুমাত্র জেনারেল অফিসারে অসংখ্য লোক নেওয়া হচ্ছে। তো আমি জানি আপনাদের অনেক বেশি আগ্রহ জেনারেল অফিসারের কাজ কি, বেতন কত এবং কি সেই সাথে প্রমোশন কেমন হয়ে থাকে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন জেনারেল অফিসার বৈদেশিক লেনদেনের দায়িত্বে থাকেন, সেই সাথে দেশের বাহিরের লোকদের সাথে মিটিংয়ের যত কাজগুলো রয়েছে সেগুলো মেনটেনিং করে থাকেন। এছাড়াও দেশীয় যত লেনদেন রয়েছে সেগুলো তার হাতে দায়িত্ব থাকেন। এক কথায় বলতে গেলে একজন জেনারেল অফিসার ব্যাংকের লেনদেনের দায়িত্বে অর্পিত থাকেন। পদ অনুযায়ী সিনিয়রদের সবসময় ক্রিটিক্যাল এবং ডিসিশন মেকিং টেবিলে বসানো হয়। মনে করেন বাহিরের দেশগুলোর সাথে যে লেনদেনগুলো করতে হয় সেই লেনদেনগুলোর মনিটরিং কিন্তু একজন জেনারেল অফিসার করে থাকেন। সেই সাথে বাহিরের যে কান্ট্রিগুলোর সাথে যে মিটিংগুলো করতে হয় এগুলো কিন্তু একজন জেনারেল করে থাকেন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব একজন জেনারেল অফিসারের বেতন কত। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 থেকে 53,000 টাকা পেয়ে থাকেন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব জেনারেল অফিসার পদে আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা লাগবে। আপনার অবশ্যই কিন্তু যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। এছাড়া আপনার 4 বছর মেয়াদি স্নাতক সম্মান হলেও চলবে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব জেনারেল অফিসারে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে। যেহেতু ব্যাংকের চাকরি, সুযোগ সুবিধা তো অবশ্যই থাকবে, এটা আপনারাও ভালো করে জানেন। তো 2 থেকে 5 বছরের মধ্যে কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ভাতা, ব্যাংক ঋণ, আবাসন ও পরিবহন সুবিধা। 2 থেকে 5 বছর পর যদি আপনার প্রমোশনটা হয় তাহলে আপনি সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।